নবীকে দেখে দুই নাতি দৌড়ায় আসতো নানা নানা বলে। আল্লাহর নবীজি তাদের জন্য খাবার নিয়ে আসতেন, খোঁজ নিতেন ফাতেমারে, আমার হাসান আর হুসাইন কেমন আছে। একদিন হাসান আর হুসাইনের কান্নার আওয়াজ নবীজির কানে লাগতেছিল। হুজরা শরীফ থেকে, মসজিদ নববী থেকে হাসান আর হুসাইনের কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবীজি পেরেশান হয়ে গেলেন, ছটফট করে হুজরা শরীফ থেকে বের হয়ে গেলেন। মসজিদ নববী থেকে দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে ফাতেমার বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন, ফাতিমা, আব্বাজান কি হয়েছে আমার হাসান আর হুসাইনের? বলে, আব্বাজান ঘরের মধ্যে খাবার নাই, ক্ষুধার কারণে, অভাবের কারণে আপনার হাসান আর হুসাইন কাঁদতেছে। আল্লাহর নবীজি রাগ করলেন, ফাতিমারে কেন তুমি আমার কাছে বলো নাই? তুমি কি জানো না ওরা কাঁদলে আমার কলিজায় ব্যথা লাগে, ওরা কান্না করলে আমার কষ্ট হয়। ফাতিমা সাবধান, কখনো আমার হাসান আর হুসাইনকে কষ্ট দিবা না। ওরা কাঁদলে আমি নবীর ব্যথা লাগে, ওরা কাঁদলে আমার খুব খারাপ লাগে। ফাতিমারে আমার হাসান আর হুসাইনকে সাবধান, কখনো কষ্ট দিও না। এইভাবে রাসূল করিম তাদেরকে মহব্বত করতেন। এই যে নবী বলতেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন আওলাদ, আমার বংশধর। দুনিয়ার সবার বংশ আসে ছেলে থেকে, আর আমার নবীর বংশ এসেছিল মেয়ে থেকে। আল্লাহ নবী বলতেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন আওলাদ, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যারা আমাকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে। ওয়া মান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, আর আল্লাহকে যারা ভালোবাসে আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া দেবে। হযরত ইমাম হুসাইন ধৈর্যের পাহাড় ছিলেন। নিজের চোখের সামনে সন্তানরা শহীদ হয়েছিলেন, কিন্তু তারপরও তিনি বেঈমানের সামনে মাথা নত করেন নাই। নিজের চোখের সামনে আত্মীয় স্বজন শহীদ হয়েছে, মাথা নত করেন নাই। তৃষ্ণা দিয়ে, ক্ষুধা দিয়ে তাকে 3 দিন ক্লান্ত করে দেয়া হয়েছে, কিন্তু ইমানের বেলায়, আমলের বেলায়, হকের বেলায় তিনি ক্লান্ত হন নাই। আল্লাহ রাসূল বলে গেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার উম্মতের আরে কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হাদিস বর্ণনা করলেন আবু হুরায়রা, সহিহ বুখারীর ভিতরে এসেছে। হাদিস বর্ণনা করার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে বাজারে যাইতেন আর বলতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও। ইমাম হাজার আসকালানি শারহে বুখারী ফাতহুল বারীর মধ্যে তিনি লেখেন, এই 60 হিজরির যিনি শাসক ছিলেন তিনি ইয়াজিদ, এবং হযরত ইমাম হুসাইন 60 হিজরিতে তিনি শহীদ হয়ে 61 হিজরিতে তিনি শহীদ হয়েছিলেন। অর্থাৎ এই দৃশ্যগুলি যদি আপনি দেখেন তাহলে ইমাম হযরত আসকালানি বললেন, সেই কুলাঙ্গার সন্তানের নাম হলো ইয়াজিদ, যার ব্যাপারে আল্লাহর নবী ধ্বংসের কথা বলে দিয়ে গেছেন। অতএব ওই সময় ইয়াজিদের পক্ষ যারা অবলম্বন করেছিল তারা সবাই মুনাফিক, এবং এখনো যারা ইয়াজিদের প্রশংসা গায় তারাও মুনাফিক, তারাও বেঈমান, তারাও দুশমনে রাসূল। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবী সতর্ক করলেন, প্রিয় নবীর ভবিষ্যৎবাণী বাস্তব। এই ইলমটা হচ্ছে আসমানি ইলম। আসমান থেকে সংবাদ আসলো তোমার হুসাইন শহীদ। নবীজি ধৈর্যের পরাকাষ্ঠা, এমন ধৈর্যের অবলম্বন করেছিলেন, যদি ওই সময় বলতেন আল্লাহ আমার আওলাদ এইভাবে মরবে না, আল্লাহ আপনি আরো ইহসান করে দেন, দয়া করেন। আল্লাহ কিন্তু
তার শাহাদাত ঘুরিয়ে দিতে পারতেন, কিন্তু না, নবীজিকে আল্লাহ এই সময় সংবাদ দিয়ে ক্লান্ত হয়ে গেলেন, কাঁদতে লাগলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন নবীজির কাছে গেলাম, যাওয়ার পরে হাতের মধ্যে দেখি মাটি, মাটির ভিতরে রক্ত দেখা যায়, একটা শিশির ভিতরে মাটির ভিতরে রক্ত দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের মধ্যে এই মাটির মধ্যে কেন রক্ত দেখা যায়, আর আপনি চোখ বেয়ে বেয়ে কি জন্য কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন, উম্মে সালমা রে, উম্মে সালমা শোনো, উম্মে সালমা রে, আমার এই মাটিগুলি হচ্ছে কারবালার মাটি। আমার হুসাইনকে কারবালার ময়দানে 10ই মুহররমের দিন আমার অবাধ্য উম্মতেরা নির্মমভাবে তাকে শহীদ করে দিবে। জিবরিল আমিন সেই মাটিগুলি নিয়ে এসে আমার কাছে দিয়েছে। আমি উম্মে সালমা তোমার কাছে এই মাটিগুলি আমানত দিয়ে গেলাম। তোমার ঘরের মধ্যে যেই দিন, তোমার বাড়ির মধ্যে যেই দিন এই মাটিগুলি রক্তে রঞ্জিত হয়ে যাবে, মাটি থেকে রক্ত বের হবে, বুঝবা সালমা, সেই দিন আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বহু বছর আগে নবীজি আমাকে মাটিগুলি দিলেন, মাটিগুলি আমি যত্ন করে রেখে দিলাম, সেই শিশি রেখে দিলাম। ঠিক 10ই মুহররম যেই দিন আসলো, সেই দিন আমি মাটির দিকে তাকায় দেখি, মাটির ভিতর থেকে রক্ত বের হয়ে আসতেছে। আমি কান্না করতে লাগলাম, কাঁদতে লাগলাম, হা, আমাদের হুসাইন আজকে কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, আমাদের হুসাইন আজকে নাই, মাটিগুলি রক্তে রঞ্জিত হয়ে গেছে। ঠিক ওই দিন হযরত ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কাবার শরীফের সাথে হেলান দিয়ে তিনি বসেছিলেন। এমন সময় স্বপ্নের ভিতরে তিনি দেখেন আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, নবীজির চুল দাড়ি মুবারক গুলি এলোমেলো দেখা যায়। আল্লাহর নবীজি কাঁদতেছিলেন এবং তিনার জুব্বা মুবারকে ধুলাবালি লেগে আছে। ধুলাবালি দেখি ইবনে আব্বাস স্বপ্নের ঘরে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনাকে এইভাবে কাঁদতে দেখি নাই, আপনার চোখে পানি কেন, আপনার গায়ে এইভাবে জুব্বা মুবারকে ধুলাবালি লেগে আছে কেন, আপনার চুল দাড়ি মুবারক এলোমেলো কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি, কোনদিন এইভাবে আপনাকে কাঁদতে দেখি নাই, আপনার হাতের ভিতরে রক্ত কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। নবীজি কেঁদে কেঁদে বলেন, আব্দুল্লাহ রে, মক্কা নগরে খবর দাও, আমাদের হুসাইন দুনিয়াতে নাই, আমার হুসাইন শহীদ হয়ে গেছে। আমি নবী নিজে আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি দেখি নবীজির হাত মুবারকে রক্ত দেখা যায়। প্রিয় নবী কেঁদে কেঁদে বলেন, আব্দুল্লাহ, মক্কা নগরে খবর দাও, আমাদের হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম, আমি তার রক্তগুলি নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি। একবার জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনা থেকে বোঝা যায় আশিকের ইন্তেকালে নবী আসে। কথা ঠিক আছে কিনা? আশিকের ইন্তেকালে নবীজি আশিকের ইন্তেকালে নবী আসেন, জানাজাতে নবী আসেন, কবরে নবী আসতে পারেন, জানাজাতেও আসতে পারেন, ইন্তেকালের সময় আসতে পারেন। তবে উম্মত যদি উম্মতের মতো হয়ে থাকে, উম্মত যদি আশিকে রাসূল হয়, নবীজি মদিনাতে থাকেন না, রওজা মুবারক থেকে নবীজি তশরিফ আনেন। ইবনে আব্বাস বললেন,
স্বপ্নের ভিতরে দৃশ্যগুলো আমি দেখলাম। নবী বলেছেন নবী বলেছেন কেউ যদি স্বপ্নে আমাকে দেখে, কেউ যদি স্বপ্ন যদি আমাকে দেখে, ফাকাদার আল্লাহ, সে আমাকে স্বপ্ন দেখেছে। কারণ আমি বাস্তব নবী নিজে আসি এবং আমি নবী নিজে স্বপ্ন দেখাই। আল্লাহর নবী নিজে আসেন, স্বপ্নে নবী দেখা করেন, স্বপ্নে নবী দেখা দেন, স্বপ্নে নবী নিজে আসেন। স্বপ্নে মানে বাস্তব। এই দুনিয়ার স্বপ্ন অন্যান্য স্বপ্ন অবাস্তব হবে। আপনি যদি আমাকে স্বপ্ন দেখেন তাহলে এটা অবাস্তব, শুধু স্বপ্ন হবে। কিন্তু আমার নবীর স্বপ্নটা হলো বাস্তব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবা শরীফের সাথে হেলান দিয়ে স্বপ্ন দেখলেন। আল্লাহর নবী নিজে তশরিফ এনেছেন। এর থেকে বোঝা যায় আশিকের ইন্তেকালে নবীজি তার ইন্তেকালের সময় আসেন এবং নবীজি কাউকে যদি উম্মত বলে কবুল করে নেন, গোলাম বলে পছন্দ করে নেন, তার জানাজাতেও নবী আসতে পারেন এবং তার কবরেও নবীজি তশরিফ আনতে পারেন। আল্লাহর নবী হযরত ইমামে হুসাইনের শাহাদাতের সময় নবীজি পাশে ছিলেন। ডাকতে আব্দুল্লাহ, রক্তগুলো নিয়ে আমি আল্লাহর আদালতে যাচ্ছি, তুমি সংবাদ দাও মক্কাবাসীর আমাদের হুসাইন আন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি পাগল পারা হয়ে গেলাম। সারা মক্কার অলিগলি দিয়ে তিনি দৌড়াইতে লাগলেন, মক্কাবাসী শুনছো আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। মক্কাবাসী শুনছো আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। এই কথা শুনিয়া সমস্ত মক্কার মানুষ কাবা শরীফে জড়ো হয়ে গেল। আব্দুল্লাহ বলেন, আমি স্বপ্ন এইভাবে দেখেছি, প্রিয় নবী আমাকে সংবাদ দিয়ে গেছে আমাদের হুসাইন আর নাই। মক্কায় কান্নার রোল পড়ে গেল। মক্কাবাসী আহলে বাইতের মহব্বতে কান্না শুরু করে দিল। আহারে, তার 22 দিন পরে মক্কায় সংবাদ আসছে, সত্যি 10ই মুহররমে আমাদের হুসাইন কারবালায় নির্মমভাবে শহীদ হয়েছে। ইয়াজিদ বাহিনী নির্মমভাবে পানিবিহীন কষ্ট দিয়ে তাকে শহীদ করেছিল। ওই খণ্ডিত দেহ মুবারককে আলাদা করে ইয়াজিদের সৈন্যরা তার শরীর থেকে জুব্বা খুলে নিল। মাথা মোবারক বর্ষার গায়ে তারা বিদায় আনন্দ করতে লাগলো। হযরতে বর্ণনাকারী রাবি তিনি বর্ণনা করতেছেন, ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লিখতেছেন, ঠিক ওই সময় ইমামে মাকামের পবিত্র দেহ মোবারক সুলতানে কারবালার পবিত্র দেহ মোবারক মাটির মধ্যে শুয়াইয়া ইয়াজিদের সৈন্যরা 70টা ঘোড়াকে সিরিয়াল করে ওই দেহ মোবারকের মধ্যে ঘোড়াগুলি দাবড়াইতেছিল। ঘোড়ার আঘাতে আঘাতে আওলাদ রাসূলের পবিত্র দেহ মোবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। আহা, সেই দিন হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের লাশ মোবারকের জিসম মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায়া ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে কেঁদে তিনি বলতে লাগছিলেন, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে ডাকতেছিলেন। কারবালার প্রান্তরে তার ভাইয়ের জিসমের পাশে দাঁড়িয়ে ক্ষত বিক্ষত দেহ মোবারকের পাশে দাঁড়াইয়া সেই দিন হযরত যায়েনবের কান্না, আহা, কঠিন হৃদয়ের মানুষের দিল গলে গিয়েছিল, কিন্তু বেঈমানদের মন গলে নাই। সেই দিন কত কঠিন পরিস্থিতি আপনি বুঝাইতে পারবো না ভাই আমার। আপন ভাইয়ের লাশ, সন্তানের লাশ, ভাতিজাদের লাশ, আত্মীয় স্বজনের লাশ, 70 জনের লাশ নিয়ে হযরত যায়েনব মদিনার দিকে তাকায় তাকায় কাঁদতেছিলেন। তাদের আজকে জানাজা করার মতো কেউ নাই, তাদের দাফন কাফন করার মতো আজকে কেউ নাই।
তাদের গোসল দেওয়ার মতো আজকে কারবালায় কেউ নাই। আপনাকে কি করে বোঝাবো আহলে বাইতে রাসূলের এই দিনটা কত কঠিন দিন ছিল। হযরত যায়েনবের জন্য, যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, হযরত সাকিনা রাদিয়াল্লাহু আনহার জন্য, আহা নবী পরিবারের সন্তানদের জন্য এই দিনটা কত কঠিন ছিল। কারবালায় যারা উপস্থিত ছিল যেন তাদের উপরে কিয়ামত আজকে নেমে আসছে। ভাইয়ের লাশ নিয়ে সন্তান ভাই বোন বসে আছে, কিন্তু কবর দেওয়ার মতো কোনো মানুষ আজকে নাই, জানাজা পড়ানোর মতো কোনো মানুষ আজকে নাই। সেই কঠিন দিনে হযরত যায়েনব স্থির থাকতে না পেরে মদিনার দিকে তাকায় কাঁদতেছিল, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদাহু, ইয়া রাসূলুল্লাহ। নানা জান, আপনি দেখেন কারবালার পূবালি বাতাস আজকে আপনার হুসাইনের দেহে বা বালি ছড়িয়ে দিচ্ছে। ওগো নানা জান, যাদের মা গলায়, যাদের শরীরে কোনোদিন মাছি মশা পড়ে নাই, যারা কাঁদলে তুমি নানা হুজরা শরীফ থেকে দৌড়ে আসতা, যারা ব্যথা পাইলে তোমার শরীরে ব্যথা লাগতো, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানার ক্ষুধা লেগে যাইতো, যারা কাঁদলে তুমি নানা কাঁদতা, যারা ব্যথা পাইলে তুমি নানার ব্যথা লাগতো। ঠিকই তো তাই, নবীজি সফর থেকে ফিরে আসার পরে কোথাও যাইতেন না। আগে হযরত ফাতেমার বাড়িতে যাইতেন। মদিনা শরীফের 7 নম্বর গেট বরাবর একটা মসজিদ পাবেন, মসজিদে আলী। এই মসজিদটা তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। এইখানে ফাতেমা থাকতেন। কলিজার টুকরা হাসান আর হুসাইনকে নিয়ে সফর থেকে ফিরে আসার পরে নবীজি সবার আগে ফাতেমার বাড়ির দরজায় যাইতেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কিন্তু আফসোস হলো সত্য, সামনে মুহররম আসতেছে। এই শাহরুল্লাহিল মুহররম, নবীজি বলেছেন আফজালুস সিয়াম বাদা রমাদান, শাহরুল্লাহিল মুহররম। মাহে রমজানের পরে সবচেয়ে দামি রোজা হচ্ছে মুহররমের রোজা। সুবহানাল্লাহ। যারা ইসলামের জন্য নিজের সন্তানকে শহীদ করেছেন, নিজে শহীদ হয়েছেন, তার সমস্ত কলিজার টুকরাগুলি তার গলার ময়দানে শহীদ হয়েছে। বড় আফসোস লাগে, এই মুহররমে বাংলাদেশের বহু মসজিদ আছে যে মসজিদে একটা সেকেন্ডের জন্য ইমাম হুসাইনের আলোচনা হবে না। কি কথা কর না কেন? বহু মসজিদ বাংলাদেশে আছে, একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য ইমাম হুসাইনের আলোচনা আসবে। বহু খতিব আছে যে মিম্বর, এই মসজিদ, এই মিনারা, এই মিম্বর যেটা দেখতেছেন, এই হকের আওয়াজ যে মিম্বর থেকে আসে, এই হকের আওয়াজ শেষ হয়ে যাইত যদি ইমাম হুসাইন ওই দিন শয়তানের কাছে মাথা নত করতেন, যদি ইমাম হুসাইন সেই দিন জালিমের সামনে মাথা নত করতেন, বেইনসাফের কাছে মাথা নত করতেন, বেঈমানের কাছে মাথা নত করতেন, তাহলে এই মিম্বর সারা জীবনের জন্য এখান থেকে হকের আওয়াজ নিভে যাইত, এই প্রদীপ বন্ধ হয়ে যাইত, এই কালিমার আওয়াজ বন্ধ হয়ে যাইত, এই নীতির আওয়াজ বন্ধ হয়ে যাইত, এই ইনসাফের বাক্য শেষ হয়ে যাইত, এই ইসলামের সৌন্দর্য চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাইত যদি ইমাম হুসাইন সেই দিন মিথ্যার কাছে মাথা নত করতেন। কিন্তু আফসোস, তার এই ত্যাগকে, তার এই কুরবানিকে, তার এই শাহাদাতকে, তার এই মর্যাদাকে আমাদের দেশের হাজার হাজার মসজিদে মুহররমে আলোচনা করা হয়, মুহররমে আলোচনা করা হয় না। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে বেঈমানের সংখ্যা দিন দিন বাড়তেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বেঈমানের সংখ্যা দিন দিন কি বাড়তেছে, পথভ্রষ্টতা দিন দিন বাড়তেছে।
ইশকে রাসূল যদি কলিজায় না থাকে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমান সম যদি নেক আমল নিয়ে হাসরে দাঁড়ান, কোনো ফায়দা হবে না। ইশকে রাসূল না নিয়ে যদি কবরে যান, আল্লাহর কসম বলি, ইশকে রাসূল যদি না নিয়ে কবরে যান, আসমান সম না, সাত আসমান এবং জমিন তবকা যদি আমল নিয়েও কবরে যান, তাও কিন্তু কাজ হবে। হাসরের ময়দানে যদি এত পরিমাণ নেক আমল নিয়ে আপনি দাঁড়ান, তো আল্লাহ আপনার চেহারার দিকে তাকাবে। কারণ তার মেহবুবের ইশক নেই, ইশকে রাসূল নেই। এই জন্য ইশকে রাসূল এটা দামি জিনিস, এটা দামি নিয়ামত, এটা সবার নসিব হয় না। আল্লাহ যাকে কবুল করে তাকেই মর্যাদা দান করে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আল্লাহ আমাদেরকে ইশকে রাসূলের পথে কবুল করুক। জোরে বলেন আমিন। আসেন আমরা নবীজিকে সালাম জানাই। ইয়া নবী ওয়ালাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম। কোরআন শরীফ তো আপনারা দেখতেছেন, এটা লৌহে মাহফুজ থেকে আসছে, কিন্তু কোরআনের প্র্যাকটিক্যাল রূপ যদি দেখতে হয়, সরাসরি প্রত্যক্ষ রূপ যদি দেখতে হয়, তাহলে আহলে বাইতের দিকে তাকাইতে হবে। আল্লাহর নবী ফাতেমা, আলী, হাসান, হুসাইন এবং নবীজির আহলে বাইতে খাস এবং আহলে বাইতে যারা পরিবারে ছিলেন, আম্মা জান আয়েশা, উম্মাহাতুল মুমিনিন, নবীজির চাচা হযরত আব্বাস, নবীজির চাচা হামজা, নবীজির চাচাতো ভাই জাফর, নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং নবীজির সহধর্মিণীগণ, এরা সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। এরা ছিলেন কোরআন সুন্নাহের প্র্যাকটিক্যাল। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করলেন। কোরআন নাজিল করে আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহ আমাদেরকে নসিহত করলেন। ঈমানের সাথে আমলের ব্যাখ্যা দিলেন, আমলের সাথে আল্লাহ হকের উপরে থাকার কথা বললেন এবং হকের উপরে থাকার জন্য আমার আল্লাহ সবরের কথা বললেন। তার মানে বোঝা গেল, আপনি যদি হকের উপরে, ঈমানের উপরে থাকতে চান, আমলের উপরে থাকতে চান, আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া আপনি আমল পাবেন না, ধৈর্য ছাড়া আপনি ঈমান পাবেন না। 3 দিন পর্যন্ত কারবালায় পানি ছিল না, 3 দিন পর্যন্ত পানিবিহীন, ধৈর্যের একেবারে পাহাড়। যদি আপনি দেখতে চান, ইমাম হুসাইনের দিকে তাকান,